হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এবং ইজি চটপটি রেসিপি। তো আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। আমি খুব ঝটপট বানানোর চেষ্টা করব। তো এখানে আমি নিয়েছি অর্ধেকটা বড় আলু, তারপরে দিয়েছি পানি, তারপরে আমি লবণ আর হলুদও দিয়ে দিয়েছিলাম হালকা। তো এখানে দেখেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি আলুটা ম্যাশ করে এখানে দিয়ে দিব। তারপরে এখানে চটপটির সাথে আলুটা মিক্স করে দিয়ে দিলাম এখানে। তারপরে আমি একটু চটপটি মশলাও দিয়ে দিচ্ছি এখানে হালকা। তো দেখেন এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি আমি আরেকটা আলু, উপরে আলু দিয়ে দিব। আমি আর এক পিস আলু রেখে দিয়েছিলাম, উপরে এটা দিয়ে দিব, সাজিয়ে দিব। তো এটা বাচ্চা বড় দুটোই পছন্দ করবে। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এখানে দিয়ে দেব আমি শসা কুচি দিয়ে দেবো। আপনি ইচ্ছা মতন শসা কুচি দিতে পারেন। তো এখানে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি লেবু। আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব উপরে। তো তারপরে এখানে নিয়েছি টমেটোটা আমি এখানে দেখেন এটা সুন্দর করে আমি কুচি করে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি ডিম কুচি, একটা ডিম নিয়েছি, ডিমটা কুচি করে নিয়েছি। দেখেন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, ডিমটা অনেক ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি চাট মশলা। দেখেন আমি এখানে চাট মশলা নিয়েছি। আপনি বাসায় বানানো চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ওটা ছিল না, তো এটা আমি দিয়েছি। তারপরে এখানে নিয়েছি নিমকি। আপনি নিমকি বাসায়ও বানাতে পারেন, আমি আমার চ্যানেলে দিয়ে দিব নিমকির রেসিপিটা। খুবই ইজি নিমকির রেসিপি। তো এখানে আমি দিয়েছি নিমকি দেওয়ার আমি অনেকখানি নিমকি দিয়েছি। তো এখানে আমি নিয়েছি আবার তেঁতুলের টক। তো এখানে তেঁতুলের টকে আমি চাট মশলা দিয়ে দিব। এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি কাঁচামরিচ, তারপরে দিয়েছি আদা কুচি ওই লেবুর টকে, সরি এই যে তেঁতুলের টকে। তারপরে দিয়েছি বিট লবণ। আপনি বিট লবণটাই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু চটপটি যে আসল স্বাদ, দোকানের স্বাদটা এটা পাওয়া যাবে না, ওরা বিট লবণ ইউজ করে। তো আমিও বিট লবণ ইউজ করেছি। তো আমার হয়ে গিয়েছে এই চটপটি। অনেকে পানিটা রাখে একটু ঝোল ঝোল, আমি ওটা রাখিনি। আমি একদম একটু হালকা ড্রাই রেখেছি। তো আপনি চাইলে একটু একটু কারি রাখতে পারেন। তো খেতে অনেক ভালো, তারপরেও খেতে ভালো লাগবে। তো এটা আমার হয়ে গিয়েছে। দেখেন আমি এখন মিক্স করে নিচ্ছি চাট মশলা এবং সম্পূর্ণ যে উপকরণগুলো আছে সম্পূর্ণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেবেন এটাকে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি পরিবেশন করব। তো কেমন লাগলো আমার এই চটপটি ইজি রেসিপিটা? যা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমার কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবে পরিবেশন করার চেষ্টা করেছি সবাইকে। আপনি এভাবে পরিবেশন করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।